ফের খুনের ঘটনা ঘটল মালদায়। মালদার ইংরেজবাজার থানার কাটাগড় এলাকার আমবাগান থেকে উদ্ধার হলো কালিয়াচকের এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ। রাতভর নিখোঁজের পর সকালে বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে অপহরণ করে খুনের অভিযোগ আনলেন পরিবারবর্গ। জানা গেছে মৃত ব্যবসায়ীর নাম ওবায়দুল্লাহ খান, বয়স 27 বছর, বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। তার বাড়িতে রয়েছে স্ত্রী সহ 2 নাবালক সন্তান। ওবায়দুল্লাহ পেশায় ছিলেন ইটভাটার মালিক এবং কয়লা ব্যবসায়ী। পরিবার সূত্রে খবর, সোমবার বিকালের দিকে ওবায়দুল্লাহ বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো হদিস না মেলায় তারা রাতেই কালিয়াচক থানায় মিসিং ডায়েরি করেন। এরপর মঙ্গলবার সকালে পরিবারবর্গ লোক মারফত খবর পান ইংরেজবাজার থানার কাটাগড় এলাকার এক আমবাগানের মধ্যে ওবায়দুল্লাহর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। তার পাশেই রয়েছে তার মোটর বাইক। তাই পরিবারবর্গ অনুমান করেন তাকে কেউ বা কারা অপহরণ করার পর গুলি করে খুন করেছে। তবে কি কারণে খুন সেই ব্যাপারে পরিবারবর্গ কিছুই জানাতে পারেননি। তবে অনুমান করছেন টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের জেরেই এই ঘটনা। বিকালে খাওয়ার খেয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর পরে আমার ছেলেদেরকে নিয়ে দোকান গিয়েছিল। দোকান থেকে চকলেট নিয়ে দিয়ে আর বাড়ি ফিরেনি, বাইরে থেকে চলে গেছে। রাতে সবাই খুঁজতে গিয়েছিল, খুঁজে পেয়েছিল না। এখন সকালে বলছে নাকি কোথায় পেয়েছে দেখতে। আমরা জানতে পেলাম রাত্রেবেলা কি পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবর নেই, ফোন ধরছে না। তারপরে আমরা কালিয়াচক থানা গেলাম, ওখান থেকে পুলিশকে জানানো হলো। পুলিশ আমাদেরকে লোকেশন বের করে দিল। তারপরে আমরা ওদিকে খোঁজাখুঁজি করলাম। তার মধ্যে সকাল ভোর 4টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি। তারপরে সকালে আমাদের কাছে কল যাচ্ছে কি বডি পাওয়া গেছে, ইংরেজবাজার থানা থেকে কল যাচ্ছে। তারপরে আমরা গেলাম, তো ওখান থেকে বডি তুলে নিয়ে চলে এসছে। তারপরে বলছি হসপিটাল নিয়ে চলে গেছে বডিটা। আমি বডি দেখে বুঝতে পারছি পিছন থেকে গুলি করেছে। জানা গেছে মৃত ব্যবসায়ী ওবায়দুল্লাহ খান তৃণমূল করতেন। এলাকায় তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তাই তার মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার হাসপাতালে ছুটে যান মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। যদিও তিনি এই ঘটনায় রাজনীতির রং লাগাতে চাননি। তার সাফ বক্তব্য, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতীদের কোনো রং হয় না। পুলিশ তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ময়নাতদন্ত রিপোর্ট আসার পরেই প্র্যাকটিক্যালটা বলতে পারবো। তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলে খবর, তাতে মাথার পিছনে লেগেছে। এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্তর পরিপ্রেক্ষিতে বুঝতে পারবো। এখন এখানে পার্টির ব্যাপারটা সব জায়গাতে না জড়ানোই ভালো। আমরা রাজ্যে আছি, তার মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তৃণমূল। কিন্তু আমি এটা মনে করি না যে ঘটনাটা ঘটেছে যারা ঘটনা ঘটায়, কারণ আমরা ওইভাবে আমি পলিটিক্যাল কোনোদিনই স্টেটমেন্ট দিইনি। তারা কিন্তু অপরাধী, সে যে পার্টিরই থাক, যে দলেরই থাক, যে করিয়েছে সে বিকৃত মস্তিষ্কের এবং অপরাধীর শাস্তি হোক। এখন আমি বিজেপির মতো মাঠে নামতে পারবো না যে খুন করে দেওয়া হলো, এটা করে দেওয়া হলো। অপরাধী, তার কোনো পলিটিক্যাল রং হয় না, তারা পলিটিক্যাল আশ্রয় নেয়। ফলে যেই এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কড়াভাবে এটা তদন্ত করে শাস্তি আমরা দাবি করছি। মালদার মানিকচকের এনায়েতপুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ইপটিজিং এর প্রতিবাদ করায় আক্রান্ত এক রক্তাক্ত হলেন এনায়েতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক। তা আবার স্কুল গেটের সামনে, জনা কয়েক ইপটিজিংকারী যুবকের হাতে। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো এলাকায়। জানা গেছে এনায়েতপুর হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল 10:30টার আগে স্কুলে পৌঁছে যান। তিনি স্কুলে পৌঁছানোর পর স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকার সময় লক্ষ্য করেন স্কুল গেটের ঠিক বাইরে জনা 4-5 যুবক ছাত্রীদের নানাভাবে ইপটিজিং করছে। তাই সঙ্গে সঙ্গে তিনি ইপটিজিংয়ের প্রতিবাদ করেন। তিনি তৎক্ষণাৎ ওই যুবকদের চলে যেতে বলেন, কিন্তু ইপটিজিংকারী যুবকরা চলে না গিয়ে উল্টে আরও বেপরোয়া হয়ে স্কুলের প্রধান শিক্ষকের উপর চড়াও হয় এবং তাকে মারধর করে রক্তাক্ত করে বলে অভিযোগ। আজকে 10টা 10:30 নাগাদ আমি স্কুলে ঢুকে স্কুলের মেন গেটের কাছে দাঁড়িয়েছিলাম।
দীর্ঘদিন ধরে বেশ কিছু ছেলেপুলে আমাদের স্কুলের ছাত্র নয়, অথচ এলাকারও ছেলে মেয়ে নয়, কিন্তু ওরা এখানে এসে আড্ডা মারে, ইভটিজিং করে। তো আমাকে দেখে অনেক ছেলেপুলে পালিয়ে এলো। এই 3টে ছেলে বাইকে করে এসে ওখানে দাঁড়িয়েছিল। আমি ওরাকে জিজ্ঞেস করাতেই যে তোরা এখানে কেন আসছিস রোজ, জিজ্ঞেস করাতে আমার উপরে চড়া হয়। হ্যাঁ, আমি ওরাকে পুলিশের ভয় দেখালে আমাকে বাইকের চাবি দিয়ে কপালে মারে। তখন উপস্থিত আমার গেটম্যান এবং অন্যান্য ছাত্রছাত্রীরা ওকে ধরে স্কুলের মধ্যে আটকে রাখে। থানাতে আমি ফোন করেছিলাম, থানা থেকে এসে ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে ওর বাইক সহ থানায় ঢুকানো হয়েছে। এরা আমার স্কুলে পড়েও না, আর রেগুলারলি স্কুলের এই যখন স্কুল চালু হয় 10:30 11টাতে স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে, হয়তো এটা পঠন পাঠনের পরিবেশের বিঘ্ন ঘটায়। এদিকে প্রধান শিক্ষক আক্রান্ত হওয়ার পরপরই স্কুল গার্ড সহ স্থানীয়রা ছুটে যান। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্তরা বাইক নিয়ে চম্পট লাগায়, কিন্তু চম্পট দেওয়ার সময় স্থানীয়রা বাইক সহ এক যুবককে ধরে মানিকচক থানার পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি গোটা ঘটনায় আক্রান্ত প্রধান শিক্ষকের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ছেলেগুলো মেয়েদের উপরে অত্যাচার করছিল, মেয়েদের সঙ্গে গল্প করছিল। হেডমাস্টার দেখে ওদেরকে বললো যে তোরা কি করছিস এখানে, বলছে যে আমি যা করি তোমার কে। হেডমাস্টার বলতে লাগলো, ব্যাস চাবি নিয়ে মেরে হেডমাস্টারের মাথা ফাটিয়ে দিল। তারপরে আমি টেনে ভিতরে নিয়ে আসলাম। হঠাৎ দোকান খুলে দেখলাম তো 3টা ছেলে আসলো, বাইক লাগিয়ে ওইখানে দাঁড়িয়েছিল। আমি ভাইদেরকে বললাম যে এখানে থাকিস না, স্কুলে অনেক ই হচ্ছে, প্রবলেম হচ্ছে, থাকিস না। ওই ছেলেটা শুনলো, তারপরে স্যার মানে বাইকের ছবি তুললো। আমি বললাম ভাই এরকম কেন করিস? ওই ছেলেটা গিয়ে স্যারের সঙ্গে তোর গেল, ছবি কেন তুলছো, এরকম করতে করতে বা স্যার ওকে বোকা টোকা দিল, বা দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলো। যখনই ধাক্কাধাক্কি শুরু হলো, হেড স্যারকে বাইকের চাবি নিয়ে মেরেছিল, এখানে তো রক্ত বেরিয়ে গেছে।